ছাত্রজীবনকে বলা হয় গোল্ডেন সিজন অফ লাইফ। এই সময়ের চর্চিত অভ্যাসই পরবর্তী জীবনকে ডিফাইন করে। তাই ছাত্রজীবনই হচ্ছে নৈতিকতা চর্চার উত্তম সময়। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের ভিডিওতে আমরা দেখব শিক্ষার্থী জীবনে নৈতিকতা চর্চার পথ ও প্রক্রিয়া। আসলে সুন্দর কথা ও সুন্দর আচরণ হলো ধর্মের শিক্ষা। আর এ শিক্ষার শুধু গোড়াপত্তন নয়, বরং দৃঢ়তা লাভ করে এই ছাত্র জীবনে। একজন শিক্ষার্থীর জন্যে প্রযোজ্য প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করাই মূলত নৈতিকতা চর্চার সার বার্তা। চলুন বিষয়টিকে আমরা ধাপে ধাপে দেখি। প্রথমে আমরা দেখব একজন শিক্ষার্থীর ব্যক্তি জীবনে নৈতিকতা চর্চার সুযোগগুলো কোথায় কোথায়। একজন শিক্ষার্থীকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে প্রথম কাজ। অর্থাৎ শিক্ষার্থীকে ডেডিকেটেড হতে হবে, লক্ষ্য অর্জনে নিবেদিত হতে হবে। সেজন্য কি করতে হবে? শিক্ষার্থী জীবনে সুন্দর একটি রুটিন তৈরি করা এবং অনুসরণ করা। সময় মতো ঘুমোতে যাওয়া, সময় মতো ঘুম থেকে ওঠা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকা, নিজের দৈনন্দিন কাজগুলো নিজ দায়িত্বে সময় মতো করা, পরীক্ষায় যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকা। আর এখনকার যে যুগ যন্ত্রণা, অর্থাৎ মোবাইল আসক্তি, মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের সদস্য হওয়া, ইভটিজিং করা, ধূমপান কিংবা ভেপিং, যে কোনো ধরনের অপরাধ প্রবণতা থেকে সচেতনভাবে বিরত থাকা হলো উত্তম নৈতিকতা চর্চার গুরুত্বপূর্ণ অংশ। নিজেকে নিয়মিত পর্যালোচনার মধ্যে রাখা, যে আজ ভালো কি করেছি বা কোথায় ভুল করেছি, এইভাবে পর্যালোচনা করে করে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। ছাত্র জীবনের চর্চিত অভ্যাসগুলোই আমাদের পরবর্তী জীবনের স্বাভাবিক আচরণে পরিণত হয়। এবার আমরা দেখব একজন শিক্ষার্থী তার পরিবারে কী ধরনের নৈতিকতা চর্চা করতে পারে। পরিবারকে বলা হয় প্রথম লাইফ স্কিল স্কুল। অর্থাৎ পরিবারেই একজন মানুষের নৈতিকতা ও মূল্যবোধের বীজ বপন করা হয়। একজন শিক্ষার্থীর কথা, আচরণ, চিন্তাভাবনা সব কিছুতেই পরিবারের মূল্যবোধের প্রতিফলন ঘটে। তাই পরিবারেই রয়েছে একজন শিক্ষার্থীর নৈতিকতা চর্চার দারুণ সুযোগ। বাড়িতে একজন শিক্ষার্থী শিখতে পারে কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। পারিবারিক পরিমণ্ডলে একজন শিক্ষার্থী তার মা বাবা, অভিভাবকদের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন করবে, ছোটদের প্রতি স্নেহ প্রকাশ করবে, পরিবারের সদস্যদের সাথে শান্ত, সংযত ও সুন্দর আচরণ করবে, ঘরের ছোট ছোট কাজগুলোর দায়িত্ব নেবে, অতিথি বা প্রতিবেশীর সাথে হাসি মুখে সৌজন্য প্রদর্শন করবে। আর পরিবারের সদস্যদের সাথে মতভেদ হতেই পারে। এক্ষেত্রে কি করতে হবে? উত্তেজিত না হয়ে বিনয়ের সাথে নিজের মত প্রকাশ করতে হবে। একজন শিক্ষার্থী তার দিনের একটি বড় অংশ কাটায় শিক্ষাঙ্গনে। তাই শিক্ষাঙ্গনও হতে পারে একজন শিক্ষার্থীর নৈতিকতা চর্চার একটি উত্তম ক্ষেত্র। যেমন শিক্ষকদেরকে সম্মান করবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে, সহপাঠীদের সাথে সুন্দর ও সমমর্মী আচরণ করবে, সহপাঠীদের ছোট ছোট সমস্যাগুলোকে সততার সাথে পরামর্শ দিবে। আর শিক্ষাঙ্গনে একজন শিক্ষার্থীকে স্বভাবতই নানা ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। তো সেখানে একজন শিক্ষার্থী সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিবে। আবার ক্লাসের কাজগুলো সময় মতো শেষ করাও নৈতিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের আচরণ অভ্যাসগুলো একজন শিক্ষার্থীকে শুধু জ্ঞানীই করে না, বরং তাকে আদর্শ, দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলে। একজন শিক্ষার্থী
সমাজের একটি অংশ। তাই সমাজেও তার নৈতিকতা চর্চার রয়েছে দারুণ সুযোগ। সামাজিক পরিমণ্ডলে প্রতিনিয়ত নানা ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে, সেগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা, নিজে সুন্দর আচরণ করা এবং বন্ধুদেরকে সুন্দর আচরণে উৎসাহিত করা, সমাজের প্রতিটি ভালো কাজে নিজের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্যকে অংশ নিতে উৎসাহিত করাও সামাজিক পরিমণ্ডলে নৈতিকতা চর্চার অংশ। আবার একজন মানুষের যে আত্মিক বিকাশ, সেটারও কিন্তু গোড়াপত্তন ঘটে শিক্ষার্থী জীবনে। তাই একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে নিজ নিজ ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করবে, নিয়মিত প্রার্থনা ও মেডিটেশন চর্চা করবে, সৃষ্টির সেবা ও নিয়মিত দানে অভ্যস্ত হবে। এই চর্চাগুলো একজন শিক্ষার্থীকে নৈতিক মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। অপরদিকে ভুল জীবনেরই অংশ, তাই ভুল হতেই পারে। দায়িত্ব হবে যে কোনো ভুলকে সহজেই স্বীকার করে নেয়া, আবার অন্যের ভুলকেও ক্ষমা করে দেওয়ার চর্চাটা শিক্ষার্থী জীবনেই করতে হয়। এই চর্চাগুলোর মধ্য দিয়েই শিক্ষার্থী সদয়, বিনয়ী ও মানবিক হয়ে ওঠে। নৈতিকতা চর্চার যত বিস্তৃতি ঘটবে, ততই বাস্তবে ধরা দিবে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, ছাত্রজীবনে নৈতিকতা চর্চার পথ ও প্রক্রিয়া সম্পর্কে আপনার ভাবনা ও অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানান। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে।